আগামী ২রা জুলাই পটুয়াখালীতে হতে যাচ্ছে ত্রিবার্ষিকী সম্মেলন। এই ত্রিবার্ষিকী সম্মেলন কিন্তু দীর্ঘ ২৩ বছর পরে পটুয়াখালীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই সম্মেলনকে কেন্দ্র করে পটুয়াখালীতে দেখতে পাচ্ছেন যে আপনি এখানে কিন্তু ব্যানার ফেস্টুনে কিন্তু সারা পটুয়াখালী জেলা মুখরিত হয়ে আছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মিছিল মিটিং সহ বিভিন্ন ধরনের যার যার অবস্থান থেকে তারা প্রত্যেকটা জেলা থেকে ইউনিয়ন থেকে উপজেলা থেকে এখানে কিন্তু মানুষ ভিড় জমাচ্ছে পটুয়াখালীতে এই সম্মেলনকে কেন্দ্র করে। এছাড়া পটুয়াখালীর যে বর্তমান পরিস্থিতি সেটা হচ্ছে যে প্রতিটি জায়গায় কিন্তু মানুষের মনের মধ্যে একটি জিনিস, সেটা হচ্ছে কে হবে পটুয়াখালীর জেলার বিএনপির সভাপতি, কে হবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক। এটা নিয়ে মানুষের মধ্যে চলছে অনেক নানা জল্পনা কল্পনা, নানা ধরনের আলোচনা, চুলচেরা বিশ্লেষণ। এছাড়া পটুয়াখালীতে এখন যে বর্তমান পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু নেতাকর্মীরা কিন্তু তাদের সদস্যদের কাছে যাচ্ছেন, তাদের ভোটটা মূল্যবান ভোটটা যেন তাদেরকে দেওয়া হয় এবং তাদের কাঙ্ক্ষিত যে প্রার্থী রয়েছে যাকে তারা সভাপতি বা সাধারণ সম্পাদক করবেন এরকম যারা যারা প্রার্থী রয়েছে তারা প্রত্যেকেই তাদের সদস্যদের কাছে যাচ্ছেন এবং এই পটুয়াখালী কিন্তু কেন্দ্র করে এই কাউন্সিলকে কেন্দ্র করে পটুয়াখালীতে কিন্তু আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনকে কিন্তু পরিচালনা করবেন এখানকার যারা সভাপতি সাধারণ সম্পাদক হবেন। এই এবং এখান থেকে আপনি আরেকটু আমি বলতে চাচ্ছি যে পটুয়াখালী এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে কিন্তু ভিড় রয়েছে, তারা কিন্তু মিছিল বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে আসছেন। বলে আমরা কথা বলবো এখানে যে একজন রয়েছেন রুমি ভাই এবং তার সাথে আমরা কথা বলবো। তিনি আমাদের জানাবেন যে বর্তমানে পটুয়াখালীতে সম্মেলনকে কেন্দ্র করে তাদেরকে কি ধরনের তাদের পরিকল্পনা এবং এই সম্মেলনটা আদৌ সুষ্ঠু এবং সুন্দরভাবে তাদের করার যে পরিকল্পনা সেটা তার কাছে আমরা শুনে নেব। আসসালামু আলাইকুম। আগামী ২রা জুলাই পটুয়াখালী জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সেই দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে একটা উৎসবমুখর পরিবেশ আমেজ বহন করছে। আমরা আলহাজ আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে আমরা এই সম্মেলনে অংশগ্রহণ করতে চাই এবং আমরা চাই যে পটুয়াখালীতে আলহাজ আলতাফ হোসেন চৌধুরী আগামী সংসদ নির্বাচন করবেন। তার পরামর্শ অনুযায়ী তার দিক নির্দেশনায় একটি কমিটি পটুয়াখালীতে হোক, তাহলে এই আগামী যে সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচন লাভবান হবে এবং এই সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে আমরা বিপুল ভোটে বিজয়ী করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আগামী ২রা জুলাই যে দ্বিবার্ষিক সম্মেলন সেই দ্বিবার্ষিক সম্মেলনে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আমরা সার্বক্ষণিক আমরা এখানে থাকবো এবং সর্ব বিষয়ে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম মোস্তাফিজুর রহমান রুমির সাথে। তিনি আমাদেরকে জানালেন যে আসলে এই যে আগামী ২ তারিখে যে সম্মেলনটা হচ্ছে এই সম্মেলনটি তারা সুষ্ঠু এবং সুন্দরভাবে তারা সম্মেলনটা যেন শেষ হয় এবং এখানকার যারা রয়েছেন এই বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছে তাদেরও একটি দাবি যেন পটুয়াখালীর এই ২২-২৩ বছর পরে যে সম্মেলনটা হচ্ছে সেটা যেন সুন্দর এবং তাদের কাঙ্ক্ষিত যে যারা সভাপতি বা সাধারণ সম্পাদক রয়েছেন তাদেরকে যেন তারা বিজয় করে নিয়ে আসে এমনটাই প্রত্যাশা রয়েছে পটুয়াখালীর বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন। কে এম শাহাদাত হোসেন, বাংলা ভিশন, পটুয়াখালী।